সঠিক উত্তরটা দিবা। ভাই আমরা তো সবগুলোই সঠিক উত্তর দিছি। দিছন তা তো দর্শক এমনিও দেখে, তারা তো এমনিও কমেন্টও জানাইবো না, তারা এমনিও কমেন্টও করবে নাকি আপনারা কি যা সঠিক উত্তর দিলা। এখন কি ছাড়তাম এনো, মাছ না কুমির? কুমির ছেড়ে দেই না কুমির আলে তো বলে তোমার বউরে কামড়াইব রে, আরো মানুষের কামড়াইব, গোসল নামলে কামড়বো মারবো না নি। মাগুর শাড়ি তো এটা বড় হইব। তুমি যে এই মাসে সাদা উঠাইছো সারা দেশ থেকে, সাদা বান্ডেলের বান্ডেল টাকা উঠছে নি? অনেক টাকা উঠছে। এই তুমি সাংবাদিক, তুমি আবার সময় পেয়েছো না? তুমি কি 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 তাড়াতাড়ি কর, শর্ট টাইম। এখন আমরা যে দেখলাম সোশ্যাল মিডিয়ার মাঝে যে একজন আপনারা নেতা একজনে দাড়ি ছিঁড়ে সিরিলি লইতে ও বিষয়ে জানতাম আমার দলের এখন উন্নয়ন পার্টির সদস্য, আমার উন্নয়ন পার্টির একজন সদস্য আরেকজনের দাড়ি টেনে ছিঁড়ে লাইছে। আপনি এটা ভুল দেখছো, আপনি যেটা ব্যাখ্যা দিতেছে আপনি এটা শুনবো, আপনি সাংবাদিক আন্দাজি প্রচার করলে হবে না। এখানে যে দাড়িওয়ালা যে লোকটা ছিল, উনার দাড়িতে আতর দেওয়ার জন্য, আপনার উনার হাতে আতর ছিল, আতরের শিশি, এটা উনি এভাবে আতর ভরাইয়া দেওয়ার জন্য গেছিল সুন্নত, আতর দেওয়া সুন্নত। এটা আপনারা আতরের শিশি দেখেন নাই, আপনি উল্টা পাল্টা লাগাইবা সবাই এভাবে ধরে ধরে এভাবে লাগাই লাগাইছে, এটা টান দিল কই? হ্যাঁ নাউজুবিল্লাহ না লাগানি হইলো কি সুন্নত, তুমি যেখান জানো না যেখান দেখছো না এখান প্রচার করো কেন মিয়া, তুমি সাংবাদিক কইয়া এটা কিটা ঠিক করলাই নি মিয়া। এ দাড়ি রাখছে সুন্নত পালন করছে, হে তুই শুনলো গিলা। আরে ভাই যদি ওই যে আমার আপনি ধরে টান দিতে পারতেন না, বংশং করে আপনারা মিডিয়ার মানুষ খারাপ, আপনারা এইভাবে বলতে পারতেন না যে ওই আপনার উচিত কথা হইলাই, উল্টা পাল্টা মন্তব্য করেন। আপনি তো এইভাবে বলতে পারতেন যে ভাই ওই যে এক দলের আমার উন্নয়ন পার্টির এক নেতা ওনার দাড়িতে আতর লাগাই দিতে গিয়ে একটু স্পর্শ করছে, এভাবে বলতে পারতেন। বলতাম পারতাম যদি উনি সত্যিকার অর্থে যে দাড়ির মাঝে আতর লাগানি দিত, লাগাই মানে লাগাইবা দিত বা লাগাইতো, তাইলে আমরা কইতাম টান দিছে। এটা এই আমার দলের নেতা কর্মী যদি হয়ে থাকে আমরা ওনাকে বহিষ্কার করে দেব। আমাদের একটা নিয়ম আছে, অপরাধ করার পরে অপরাধ প্রমাণিত হইলে আমরা বহিষ্কার করি, এর আগে আমরা কাছে যতই অভিযোগ করে আমরা বহিষ্কার করি না, বুঝছেন নাকি? নিয়ম আছে। তোমার যে আমার উন্নয়ন পার্টির যে আরো যে রাইট গে আরো পার্টির দরজা খুললো, এটা দরজা খুলছে আমরা খবর পাইছি, আমার উন্নয়ন পার্টি লাগি তো আইছি আপনারা দরজা খুলছে, আমি তুকাইরাম আপনারা রে। হ্যাঁ ভাই সাংবাদিক এই শুনুন, আপনি এরপরে আকা কি বলছেন যে ছাগল চুরি কি বলছেন? ছাগল একটা করছে ছাগল চুরি, হ্যাঁ আর এটা আরো রাত্রি গিয়ে আরো পার্টির দরজা খুলছে। আপনারা আমাদেরকে পাইলে, আমরা হইছি মহাসচিব, আমাদের কাছে বড় বড় প্রশ্ন করবেন, কিন্তু আপনারা এমন প্রশ্ন করেন, ছাগল চুরি একজন মানুষ স্বাভাবিকভাবে করতেই পারে। সুন্দরী মহিলা ঘরে আছে, এরপরে ওই যে বকাটে আমার দলের নেতা কর্মী সবাই তো আর ভালো না, কিছু তো আমাদের মতো চরিত্রহীন, চরিত্রহীন না তো আমাদের সে খারাপ কিছু নেতা কর্মী তো আছে, এরা ওই যে সুন্দরী মহিলার প্রতি আকৃষ্ট হয়ে হয়তো দরজা একটু টান দিলেইছে। এই আপনারা খালি নেগেটিভ খবর মিয়া প্রচার করেন মিয়া। বুঝি এই যে ছাগল চুরি এটা কি বদতার পর্যায়ে পড়ে? না না, ওই বলতেছি ছাগল তো এটা চুরির জিনিস, এটা কি ভাই ছাগল তো চুরি হইতেই পারে, এটা স্বাভাবিক না? চুরকে তো চুর বলে, এই জন্য আপনারা যে উন্নয়ন পার্টি, আমার উন্নয়ন পার্টি, এটার অর্থ কি আপনি জানেন না? আমার উন্নয়ন মানে কি? আমাদের দলে ঢুকলেই কোটিপতি হবে, বুঝছি, এটার অর্থ হলো আমার উন্নয়ন। আপনারা যে রাজনীতি করে আপনাদের তো মানুষ শিখতো, কিন্তু কি শিখতো এখান থেকে? অগুত শিখলো, আমরা দল ঢুকলে কোটিপতি অতি তাড়া। কি বলেন? বুঝেন নাই ব্যাপারটা? কোটিপতি কিভাবে হবে? চুরিটা না করলে, চাঁদা না তুললে হবে কোটিপতি? সেটা কি ওনারে কি বলা লাগবে? সম্মানিত সুধী দর্শক, আমরা এরার লগে মাতিয়া কুন্তা ফাইরাম না দুকাইয়া, তারা খালি তারা টানু টানের ইগে করলো গিয়া তারার পার্টির এগুলো গিয়া মানলো তোমার আরো পেটির দরজার টান, ই হিসাবটাও পাইলাম না। দাড়ি দুড়ি ছিঁড়ি মুষ্টু টানিয়া ছিঁড়িল, হাগু হিসাব চাইলাম তাও পাইলাম। এখন এরার কাছে কিতা শিখমু আর কিতা কইমু, এরারে কিছু কোয়ার নাই আমার।